আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো আমরা বের হলাম ঘোরার জন্য। আমি, মামা, সাথে আছে আমার দোস্ত রঞ্জু সিটার। তো আমরা অপেক্ষা করছিলাম রিক্সার জন্য, রিক্সা পেয়ে গেলাম। এখন আমরা বের হয়েছি। তো দেখতে দেখতে আমরা দিয়াবাড়ি পার হয়ে উত্তরা চলে আসলাম, উত্তরা সেন্টার। তো আমরা এমআরটিতে করে যাব ঢাকা শহরের ভিতরে। তো আমরা প্রথমে দেখি কোন জায়গায় যাওয়া যায়, আগে যাই যে টিকিট কাটবো। তো আমরা চলন্ত সিঁড়ি দিয়ে উঠতেছি, উপরে উঠে ভিতরে যে টিকিট কাটবো। তো দেখতে থাকেন। কত সুন্দর ভিউ চারিপাশে, মাথা নষ্ট কর ভিউ। তো এত সুন্দর ভিউ ভাবা যায় না। তো আমরা চলে আসলাম টিকিট কাউন্টারে টিকিট কাটতে। তো আমরা ডিজিটালভাবে টিকিট কাটবো, মেশিনের মাধ্যমে টিকিট কাটবো। আমি টিকিট কাটার জন্য সব কমপ্লিট করতেছি। তো দেখেন কিভাবে টিকিট কাটি। তো এখন টাকা ঢুকাবো, টাকা ঢুকানোর পরে আমাদের টিকিট দিয়ে দেবে, টাকা চাইতেছে। তো টাকা দিতেছি আমরা। আমরা যে টাকা দিচ্ছি বাদ বাকি টাকা আমাদের ফেরত দেবে। টাকা কেটে নেবে, বাদ বাকি টাকা আমাদের ফেরত দেবে। ওখানে কাট পড়বে, যে কাট পড়ে গেছে। আমরা 3টা কাট কেটেছি, 3 জন আছি, তাই 3টা কাট নিয়ে আমরা বের হবো। 3টা কাট পেয়ে গেছি, এখন আমরা ঢুকবো। ঢুকতেছি, স্ক্যান করে ঢুকে গেলাম। স্ক্যান বাদে ঢুকবে না। আমরা ঢুকে গেলাম 3জনই। তো আমরা এখন এমআরটির জন্য অপেক্ষা করব। উপরে চলে আসলাম চলন্ত সিঁড়ি দিয়ে। কিছুক্ষণের মধ্যে আমাদের ট্রেনটাও চলে আসবে। আমরা অপেক্ষা করতেছি এখানে 3জনই। আমরা এখানে আছি। তো বেশি না, 5 মিনিট পর পর আসে, এই যে চলে আসছে। এটা করে আমরা যাব। ট্রেন দাঁড়ানোই মাত্রই গেট ওপেনে যাবে। এক একটা স্টেশনে 30 সেকেন্ড থেকে সর্বোচ্চ 1 মিনিটও দাঁড়ায় না। তো আমরা ট্রেনের ভিতরে উঠে পড়লাম। চারিপাশে যে ভিউ, মাথা নষ্ট কর। তো আমরা ওই যে মামা ওই পাশে বসে আছে, আর আমি আর আমার সিটা রঞ্জু দোস্ত এক পাশে বসেছি। তো আমরা এমআরটি থেকে নেমে ওখান থেকে ভিড় নিয়ে নাই। তো চলে আসছি আমরা স্টেডিয়ামে। স্টেডিয়ামে 4-5টা ঘুরে দেখবো। ওখান থেকে ঘুরে চলে যাচ্ছি রিক্সায় করে চিড়িয়াখানার দিকে। চিড়িয়াখানার ভিতরে ঢুকে আমরা পুরো ঘুরে দেখবো। তো দেখেন, এই যে এখানে স্টেডিয়ামের মেইন গেট। স্টেডিয়ামের মেইন গেট অনেক সুন্দর। তো আমরা রিক্সায় করে যাইতেছি। অবশেষে আমরা চিড়িয়াখানার সামনে চলে আসছি। এখান থেকে আমার সিটার দোস্ত পানি কিনলো 1 বোতল। আর এখান থেকে ও যা খায় তাই কিনবে, কি শুকটান না কি বলে ওর কাছে, ওটাই কিনলো। তো আমরা চলে আসলাম চিড়িয়াখানার সামনে। আমরা ভিতরে ঢুকবো। তো অনেক ভালো লাগছে। কত সুন্দর ভিউ চারিপাশে। মামা আছে আর রঞ্জু সিটার। এই যে অবশেষে 3টা টিকিট কেটে ফেললাম। আমরা এখন ভিতরে ঢুকবো। ভিতরে ঢুকে চলে আসছি। তো এই যে হরিণ, সব পশু পাখি আমরা ভিডিও করতে পারি নাই, কারণ এত পশু পাখি ভিডিও করতে গেলে মানে অতৃষ্ট হয়ে যাইতে হবে। যার কারণে অল্প অল্পকে ভিডিও করছি। খাবার খাচ্ছিলাম টুকটাক করে। এই যে আমার সিটার দোস্ত, ও কি বলবো, হাবাইতেও আছে। ওর কথা বলার মানে কোনো শেষ নেই। তো আমরা সব কিছুই দেখাতে পারবো না, টুকটাক অল্প কিছু দেখাইবো। এখানে বানর আছে, বানরের আসলে বানর বাইসাও একেবারে সেই কি বল বদের রাজা। এই যে বাইসার কাহিনী দেখ, হ্যাঁ, ও মনে হয় পেটের তাইজকে বেরোতে পারেনি, তাই আর এই গতি। ও বড় হয়ে কি করবে আমি বুঝতে পারতেছি না। তো টুকিটাকি করে অল্প কিছু দেখাবো আপনাদেরকে। তো দেখতে থাকেন, আর আমরাও দেখছিলাম। তো সবই ঘুরে ঘুরে দেখতেছি, খুবই ভালো লাগছে। আসলে এই চিড়িয়াখানার ভিতরে গেলে সব রকমের পশু পাখি দেখা যায়। বাঘ মামা ঘুমায়, ও সিংহ, মাথা নষ্ট, এসব মাল বুড়ো হয়ে গেছে। ও সে গতি আর নেই, খাঁচাই বন্দি বুড়ো হয়ে গেছে। ভাল্লুক মামা যে সেই লাগছে ভাল্লুক মামাকে। এদিকে এসে দেখি যে আমাদের বাঘ মামা আছে, এপাশ ওপাশ করে হেঁটে বেড়াচ্ছে। তো ভালোই লাগছে। এদিকে আবার হাতি, হাতি তো দেখি যায়, হাতি সচরাচর দেখা যায়। হাতির নিয়ে তো মাথা ব্যথা নাই। এদিকে আছে অনেক কিছু। তো আমরা চলে আসলাম আবার 10 টাকা করে টিকিট কেটে। এই যে ভিতরে এখানে অনেক কিছু আছে, সবই মৃত, ঠিক আছে, কিন্তু দেখতে মানে অরিজিনালগুলোই, জীবিত এগুলোই ওরা মেডিসিন দিয়ে এভাবে করে রাখছে। তো এখানে সব ধরনের সব কিছুই আছে। এখানে আসলে সব কিছু প্রাণী পাবেন, বন মানুষ থেকে শুরু করে বাঘ, ভাল্লুক, সাপ, বিভিন্ন রকমের সাপ, মাছ, মানে আপনি যা চাইবেন সব কিছু এখানে পাইবেন। সবই মনে হবে একদম মানে জীবিত আছে এমনভাবে দেখাই দিবে। তো কিভাবে কি কায়দায় রেখে দিয়েছে মেডিসিন দিয়ে, তো দেখলেই বোঝা যাচ্ছে।
তো সব দেখে ভালোই লাগছিল, যে না যেগুলো দেখা ছিল না সেগুলো দেখে নিচ্ছি, ভালোই লাগছে। যাকে এগুলো দেখতে পেরে নিজের কাছে ভালো লাগতেছে, যে সব প্রাণী দেখতে পারছি। এখানে না আসলে দেখতে পারতাম না, এর আগে কখনো আমি আসিনি, ফার্স্ট টাইম আসলাম। তো ভালোই লাগছে, আপনারাও দেখতে থাকেন, আপনাদের কাছেও ভালো লাগবে। হ্যাঁ রে, চিতাবাঘ মামা কি কায়দায় ঘুমায় আছে, শুয়ে আছে, আর এদিকে বন মানুষ আছে কি ঢক কায়দায় বসে আছে। ভালোই লাগতেছে সবকিছু দেখতে দেখতে। তো এই রুমের ভিতরে স্মৃতি হিসেবে একটু ক্যামেরায় আসলাম, পিছনে মামা আছে, আর আমার দোস্ত সিটার রঞ্জু, ও সিটার বাটপার, ওর ক্যামেরার সামনে বেশি নিয়ে এসে লাভ নাই, তার জন্য ওরে নিয়ে আসলাম না। তো আমি মাছের বলতেছি নেই আঙুল খা, মাঝে তো গিলাস দেওয়া রয়েছে, মনে হচ্ছে যে মাছের গালের কাছে আমি হাত নিয়ে যাচ্ছি, আঙুল নিয়ে যাচ্ছি, নিয়ে যে বলতেছি খা, কিন্তু খাচ্ছে না, কারণ মাঝে গিলাস দেওয়া রয়েছে, খাবে কেমাই। এইদিকে জলস্তি, আরে কাজের কায়দা, সে যে গাল, তাতে মাথা নষ্ট, মানে একটা মানুষ মনে হয়েছে ও খাবে, তোর কাছে কিছু মনে হইব না, ওর গাল এরকম। তো এখানে একটু ক্যামেরা বন্দি হয়ে গেলাম, এদের সাথে মামা আছে, মামার ভালোবাসা ভোলার মতন না, মামার জন্য আজকে এই ঘুরতে যাওয়াটা সফল হয়েছিল, তো মামার কথা না বলি নাই। তো আমরা এখান থেকে আর এক জায়গায় গেছিলাম, পাশে একটা পার্ক মতন আছে, জাতীয় কি বলবো না। তো আমরা এখানে এসে হালকা পাতলা একটু ঘোরাঘুরি করছিলাম, তো ওখানকে ভিডিও বেশি নিই নাই। ওখান থেকে ঘুরে আমরা চলে যাচ্ছিলাম আবার এমআরটিতে করে যাব, এমআরটি স্টেশনে যাচ্ছিলাম, এমআরটিতে করে যাব আবার কারওয়ান বাজার, কারওয়ান বাজার থেকে ওখান থেকে যাবো আমরা বসুন্ধরা সিটি কমপ্লেক্সে। তো অবশেষে আমরা চলে আসলাম এমআরটি স্টেশনে, এখান থেকে আমরা টিকিট সংগ্রহ করে আবার এমআরটিতে করে চলে যাব কারওয়ান বাজার, কারওয়ান বাজার থেকে আমরা যাব বসুন্ধরা সিটি কমপ্লেক্স। তো অপেক্ষা করতে করতে আমাদের এমআরটি চলে আসছে, আমরা এটাই করে আবার চলে যাব কারওয়ান বাজার। কারওয়ান বাজার স্টেশনে এসে এখানে একটু বসে রেস্ট করছিলাম, বসে আছি, কিছুক্ষণ পরে আবার নামবো। তো আমরা কারওয়ান বাজার চলে আসছি, কারওয়ান বাজারের যে ভিউ, মাথা নষ্ট কর, ছাড়লি ফর ইউ। তো মামা এখানে ভক্সিন মারবে, ভক্সিন মেরেছে, ও সেই শট দিয়েছে মামা, মিটার উঠেই যাচ্ছে। তো আমরা বেশিক্ষণ নেই নাই, তো আমরা চলে যাব এখন বসুন্ধরা সিটি কমপ্লেক্সে, যে বসুন্ধরা সিটি কমপ্লেক্সে এখানে চলে আসছি। তো দুঃখের বিষয় কি, আমরা জানতাম না যে আজকে বসুন্ধরা সিটি কমপ্লেক্স বন্ধ আছে, যার কারণে আমরা ভিতরে যাইতে পারি না, এটাই হলো দুঃখ। তো ওখান থেকে আর কি করা, চলে আসলাম আবার এমআরটিতে লাইনে, এখান থেকে আমরা চলে যাব একবারে উত্তর সেন্টারে। আমাদের টিকিট কাটা ডান, এখন আমরা লিফটে করে উপরে চলে যাব, যে এমআরটির জন্য আবার অপেক্ষা করবো। তো লিফটের ভিতরে ভাবসাব নিচ্ছিলাম, এই আর কি, ক্যামেরা বন্দি করছিলাম। এই যে পাশে মামা আছে, আর সিটার রঞ্জু আছে, ওর ক্যামেরা বন্দি বেশি করি না, কারণ সিটার লোকের কোনো জায়গা নাই। তো আমরা এমআরটিতে করে আবার চলে আসলাম উত্তরা দিয়াবাড়ি। এখান থেকে উত্তরা সেন্টারে আমরা নামবো, এখান থেকে হালকা পাতলা খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে আবার আমরা গন্তব্যস্থানে চলে যাব। তো আমরা নেমে পড়লাম, নেমে পড়ে আবার আমরা যাচ্ছি নিচেই কত সুন্দর ভিউ। এখন এই যে আমরা যাচ্ছি, কিছু খাইতে হবে সেদিকে। তো আমার দোস্ত রঞ্জুকে এবার একটু ক্যামেরায় বন্দি করছি, সিটার মানুষ তো বেশি নেওয়া যাবে না, সিটার মানুষ নিলেই ভেজাল। তো আমরা হাঁটতে হাঁটতে যাইতেছি খাবারের দিকে, হালকা পাতলার দিকে, হালিম টালিম খাইবো, বেশি ভারী জিনিস খাওয়া যাইব না, আর ভারী জিনিস তেমন পাওয়া যায় না। তো আমরা খাবারের জন্য বসে গেছি, কিছুক্ষণের ভিতরেই আমাদের খাবার চলে আসবে, আমরা খাবার খেয়ে এখান থেকে বিদায় জানাবো। তো বিদায়ের সময় প্রায় চলে এসে, আর আজকে ঘোরার পিছনে সব থেকে অবদান বেশি আমাদের রাসেল মামা। মামা আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো ভিডিও এই পর্যন্তই, টাটা, আল্লাহ হাফেজ।